থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই, 3 নম্বর থিওরি যেটা। এখন এই থিওরিটাকে প্রপোজ করেছিল ডগলাস এমসি জর্জ 1960 তে। তার যেটা বুক, যে বইয়ে তিনি পাবলিশ করেছিল হিউম্যান সাইড অ্যান্ড এন্টারপ্রাইজ। এই যে কোন বইতে থিওরিগুলো পাবলিশ হয়েছিল এগুলো কিন্তু তোমাদেরকে জানা হয়েছিল। এখানে কি করেছিল একজন এই ডগলাস ম্যাকজর্জ, ইনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিল। তিনি কি করেছিল এই থিওরিটাকে বিভিন্ন যে আমরা দেখবে ক্যাটাগরিতে দু ধরনের ওয়ার্কার থাকে, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্কার আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্কার। পজিটিভ ওয়ার্কার কারা? এবং পজিটিভ ওয়ার্কার হচ্ছে যাদের মধ্যে অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভনেস থাকবে, তারা হচ্ছে পজিটিভ ওয়ার্কার। আরেকজন থাকবে নেগেটিভ, সবকিছুতেই না, আমার দ্বারা হবে না, কিছু না। তাহলে এর উপর বেস করে দুটো ক্যাটাগরি করেছিল, একটা হচ্ছে থিওরি এক্স, একটা হচ্ছে থিওরি ওয়াই। থিওরি এক্স এর মধ্যে রেখেছিল শুধুমাত্র নেগেটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার, আর থিওরি ওয়াই এর মধ্যে ছিল পজিটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার। যেখানে থিওরি এক্স কি করেছিল, নেগেটিভ ওয়ার্কার কারা? পিপল অনলি ওয়ার্ক ফর দ্য মানি, শুধুমাত্র টাকার জন্যই সে কাজটা করছে, তার মধ্যে কোনো পার্সোনাল এনজয়মেন্ট, পার্সোনাল স্যাটিসফ্যাকশন এই জাতীয় কোনো কিছু তার মধ্যে মোটিভেট নাই। অনলি ফর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, আমি কাজ করছি কারণ আমি ওয়ার্ক করছি, আমি স্যালারি পাবো, আমি মাইনে পাবো, তার জন্যই কাজ করছি, সেটা হচ্ছে থিওরি এক্স। আর থিওরি ওয়াই কি করেছে, যেখানে ইন্ডিভিজুয়াল আর হাইলি সেলফ মোটিভেটেড, মানে কি নিজের জন্য, নিজের প্রফেশনালকে ডেভেলপ করার জন্য, নিজের সেলফ ফুলফিলমেন্ট করার জন্য, নিজের এনজয়মেন্টের জন্য, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশনের জন্য, সেই ধরনের দুটো ক্যাটাগরি করেছিল থিওরি এক্স এবং থিওরি ওয়াই। তাহলে থিওরি এক্স এর কাদের রেখেছিল? নেগেটিভ পিপল, আর যারা থিওরি ওয়াই এর কাদেরকে রেখেছিল? পজিটিভ ওয়ার্কারের মধ্যে। এখন এই দুটো থিওরিকে যদি আমরা পাশাপাশি দেখি, তাহলে দেখো থিওরি এই জন্য একে কি বলেছিল থিওরি এক্স, যে পিপল আর ডিসলাইক ওয়ার্ক, যারা কাজের ক্ষেত্রে পছন্দ, তাদের কাজের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক কি আমি কাজ করব আমাকে মানি দেবে, উইল অ্যাভয়েড ইট হোয়েন ইজ পসিবল, এমপ্লয়ি মাস্ট বি ফোর্স কন্ট্রোল অর থ্রিটেন টু পারফর্ম, মানে এই এমপ্লয়িকে সবসময় কি করতে হয়, একটা ফোর্স করতে হয় কাজের জন্য, যে তুমি এটাকে করো, তাদেরকে কন্ট্রোল করতে হবে। কারণ কেন কন্ট্রোল করতে হবে? কারণ অলওয়েজ থিওরি এক্স কারা ছিল? ডিমোটিভেট পিপল, তারা ওয়ার্ক করছে অনলি ফর মানি, অনলি ফর স্যালারি, তার জন্য কাজ করছে। এবং তাদের কি বলতে, তারা কিন্তু অলওয়েজ তাদের মধ্যে যে রেসপন্সিবিলিটি আছে সেটাকে কিন্তু তারা অ্যাভয়েড করতে চায়, মানে কি নিজে কোনো কাজ করতে চায় না, সে সবসময় মনে করে যে আমার যে কাজ অন্য কারো চলে যাক, আমি করতে চাইবো না। হ্যাঁ, ল্যাক অফ অ্যাম্বিশন, অনলি সিক টু জব সিকিউরিটি। তার মানে কি মানি আর জব সিকিউরিটি, তার মধ্যে কোনো অ্যাম্বিশন নেই, তার মধ্যে কোনো কাজ করার কোনো ইচ্ছা নেই, সেই ক্যাটাগরিকে সে থিওরি এক্স এ রেখেছিল। সেখানে যে ম্যানেজমেন্ট স্টাইলটা কি হবে, স্ট্রিক্ট সুপারভিশন দরকার এই ধরনের পিপলের ক্ষেত্রে, আর কি দরকার, ক্লোজ টু কন্ট্রোল দরকার, আর অটোক্রেটিক লিডারশিপ, তাদের মধ্যে অটোক্রেটিক লিডারশিপ রাখতে হবে, যাদের মধ্যে ঠিকভাবে তাদের মধ্যে অবজারভেশন তৈরি হয়। তাহলে এই যে থিওরি এক্স পিপল, তারা শুধুমাত্র ওয়ার্ক করছে কি জন্য, অনলি ফর মানি, অনলি ফর জব সিকিউরিটি, তাদের মধ্যে কোনো অ্যাম্বিশন নেই, কোনো সেলফ রিকগনিশন নেই, তারা ফোর্সফুলি কোনো একটা কাজ করছে থিওরি এক্স ক্যাটাগরিতে। এদের ক্ষেত্রে যে মোটিভেশন সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করছে। কি এক্সটার্নাল ফ্যাক্টর? যে আমি লাইক মানি, রুলস, ফিয়ার অফ পানিশমেন্ট ইত্যাদির ভয়ে কিন্তু এরা ওয়ার্ক করছে। তাহলে থিওরি এক্স যে পিপল যারা কাজ করছে, কিসের জন্য কাজ করছে? স্যালারি, আর একটা ভয়, আর একটা কি, যে কোম্পানি কিছু রুলস এন্ড পলিসি আছে সেটা মোতাবেক তারা কাজ করছে, সেখানে নিজস্ব কোনো অ্যাম্বিশন, নিজস্ব কোনো ফেয়ারনেস কিচ্ছু তাদের মধ্যে নেই। সেটা হচ্ছে থিওরি এক্স। আর থিওরি ওয়াই কি ছিল, যেটা হচ্ছে একদম পজিটিভ থিঙ্কিং, পজিটিভ পিপল, পজিটিভ অ্যাটিটিউড যাদের মধ্যে ছিল, যে নিজের জন্য কাজ করছে, নিজের সেলফ এনজয়মেন্টের জন্য কাজ করছে, নিজের পার্সোনাল গ্রোথের জন্য কাজ করছে, সেই ওয়াই ক্যাটাগরিতে তাদেরকে রাখা হয়েছিল। সেখানে কি করেছিল, পিপল এনজয় ওয়ার্ক এন্ড কনসিডার ইট অ্যাজ ন্যাচারাল অ্যাজ প্লে। মানে দেখবে অনেক সময় কিছু ব্যক্তি তারা কি সকালবেলা উঠে খুব আনন্দ করে কোনো একটা জবে যায়, আবার ঠিক যখন সন্ধ্যাবেলা ফিরে তারা একদম আনন্দে ফিরতে থাকে, তাদের মধ্যে কোনো টেনশন এই জাতীয় কিছু থাকে না। আর কিছু পিপল থাকে যারা কি হবে, একদম যাচ্ছে, একদম ক্লান্তি, একটা অবসাদ নিয়ে তার জব যাচ্ছে, আবার যখন ফিরছে সেই একই রকম পরিস্থিতি নিয়ে ফিরছে। তাহলে এই যে যারা পজিটিভ অ্যাটিটিউড যাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে কি হবে, সবসময় একটা এনজয়মেন্ট থাকবে, হ্যাঁ, তাদের মধ্যে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে, তারা কি করবে, সেই কাজটাকে এনজয় করবে। আর এর ফলে কি হবে, সেলফ মোটিভেটেড হবে। মোটিভেটেড হলে কি, যে কোনো একটা কাজকে সে খুব ভালোভাবে করবে এবং কাজটাকে নিজের মতো করে করবে, এবং তার মধ্যে কি হবে, নতুন কিছু ক্রিয়েটিভিটি, বা তাদের মধ্যে কি হবে, বিভিন্ন প্রকার এনি প্রবলেম সলভিং এবিলিটি হবে, ডেভেলপ হবে।
এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের কি করতে হবে, ডেমোক্রেটিক পার্টিসিপেটরি লিডারশিপ আর এনকারেজমেন্ট এন্ড ট্রাস্ট। তাদের মধ্যে কি হবে, এই ধরনের পিপলকে তাদেরকে এনকারেজ করতে হবে, আর কি হবে তাদের মধ্যে একটা লিডারশিপ বা ডেমোক্রেটিক বা পার্টিসিপেটিভ লিডারশিপ তাদের মধ্যে তৈরি করতে হবে। এক্ষেত্রে যে মোটিভেশনাল ফ্যাক্টর গুলো কাজ করছে সেটা হচ্ছে এক ইন্টারনাল ফ্যাক্টর কাজ করছে, লাইক রিকগনিশন, রেসপন্সিবিলিটি এন্ড পার্সোনাল গ্রোথের জন্য কিন্তু তারা কাজ করছে। এখন এই থিওরি এক্স এবং থিওরি ওয়াই এর মধ্যে একটু যদি ডিফারেন্স আমরা দেখে নিই, এখানে ছোট্ট একটা কতগুলো স্লাইডের মধ্যে তোমাদের সামনে রাখা হয়েছে যে থিওরি এক্স কারা। এখানে যারা নেগেটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার আর পজিটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার থিওরি ওয়াই। এমপ্লয়ি আর ডিসলাইক দ্য ওয়ার্ক, এমপ্লয়ি কিন্তু তার কাজের জন্য কখনোই পছন্দ করে না, কিন্তু থিওরি ওয়াই এর মধ্যে কি হচ্ছে, এমপ্লয়ি আর এনজয় ইয়ার ওয়ার্ক। আর নিড টু বি কন্ট্রোল, এদেরকে নিড টু বি কেন কন্ট্রোল দরকার, কারণ এদের মধ্যে শুধুমাত্র স্যালারি, মানি, ফিয়ার ইত্যাদি ভয়ে কিন্তু থিওরি এক্স এর পিপলটা কাজ করে। আর এরা কি থিওরি, এদের কিন্তু কোনো সেলফ কন্ট্রোলের প্রয়োজন হয় না, কারণ এরা কি সেলফ মোটিভেটেড, নিজের দ্বারা মোটিভেটেড হয়ে কিন্তু কাজ করছে। আর অ্যাভয়েড করে রেসপন্সিবিলিটি, কারণ এরা নিজেরা কিছু করতে চায় না, সবসময় মনে করে আমার কাজ অন্যের উপরে করে নেই। আর এরা কি অ্যাকসেপ্ট যে কোনো রেসপন্সিবিলিটি, কোম্পানি যে কোনো পলিসি হলো, যে কোনো টার্মস এন্ড কন্ডিশন হলো, সেটা কি সহজে তারা অ্যাকসেপ্ট করতে চায়। আর মোটিভেটেড বাই মানি, ফিয়ার, আর এটা মোটিভেটেড বাই গ্রোথ অ্যান্ড রিকগনিশন। তাহলে তো এই যে মানি, ফিয়ার এগুলো কি এক্সটার্নাল ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো যদি তোমার মধ্যে ঘাটতি পড়ে তখন কি হবে, এরা ডিমোটিভেট হয়ে যাবে। আর এরা কাজ করছে কি গ্রোথ অ্যান্ড রিকগনিশন, তাদের পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল আইডেন্টিটির জন্য তারা কিন্তু কাজ করছে। এখন এরও কিছু ক্রিটিসিজম এই ম্যাকগ্রে থিওরির মধ্যে এক্স এন্ড ওয়াই এর মধ্যে কিছু ক্রিটিসিজম আছে, সেগুলো যদি আমরা একটু দেখে নিই। যেটা হচ্ছে ওভার সিম্পলিফাইড। ওভার সিম্পলিফাইড কেন বলেছিল, কারণ ম্যাকগ্রে কি করেছিল, তার এখানে অনলি টু ক্যাটাগরি করেছিল, এক্স ইজ নেগেটিভ, ওয়াই ইজ পজিটিভ। হ্যাঁ, যেটার সাথে বাস্তবে কিন্তু এর কোনো তেমন একটা কিন্তু মিল খুঁজে পাওয়া যায়নি। যে একটা সিম্পল মানুষ মোটিভেট হয় শুধুমাত্র দু ধরনের ক্যাটাগরিতে ভাগ করেছিল, এর বাইরেও আরো কিছু ক্যাটাগরি আছে, সেগুলো কিন্তু সরাসরি কিন্তু এই থিওরিতে সেগুলোকে অ্যাভয়েড করেছিল। আর করেছিল কি ল্যাক অফ সাইন্টিফিক এভিডেন্স। এই এভিডেন্স গুলো, এই যে মানুষ যে দু ধরনের মোটিভেট আছে, ওয়াই নেগেটিভ, সরি ওয়াই ক্যাটাগরি এবং এক্স ক্যাটাগরি, এটার কিন্তু কোনো সাইন্টিফিক এভিডেন্স এই থিওরির মধ্যে তেমন ভাবে কিন্তু ছিল না। আর কি ছিল, ইগনোরেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা জানি যে প্রত্যেক ব্যক্তি তার কিছু না কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর সে মোটিভেট হয়, তার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, তার এজ উপর ডিপেন্ড করে, তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। এই ফ্যাক্টরগুলো সরাসরি এই থিওরিতে কিন্তু অ্যাভয়েড করেছিল। এক্ষেত্রে কি হয়েছিল, কালচারাল কিছু লিমিটেশন ছিল, মূলত ওয়েস্টার্ন রিজনাল কালচারের ক্ষেত্রে এটা মে নট অ্যাপ্লাই টু অল কান্ট্রি অ্যান্ড ওয়ার্ক ফর এনভায়রনমেন্ট, কারণ ওয়েস্টার্ন কালচার বেস করে এটাকে তৈরি করা হয়েছিল, সব ক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাপ্রুভাল নাও হতে পারে। আর সিচুয়েশনাল ফ্যাক্টর নট কনসিডার। হ্যাঁ, যে এক্সটার্নাল ফ্যাক্টর লাইক ইকোনমিক কন্ডিশন, জব টাইপ, ম্যানেজমেন্ট স্টাইল ক্যান অলসো ইনফ্লুয়েন্স বাই বিহেভিয়ার, এই ফ্যাক্টরগুলো সরাসরি থিওরিতে কিন্তু অ্যাভয়েড করেছিল। নট প্র্যাকটিক্যাল ফর অল জব, প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু এইভাবে দু ধরনের ক্যাটাগরিকে ভাগ করে কিন্তু কখনো এটা সুপারভিশন করা সম্ভব নয়, যেটা কিন্তু এই থিওরিতে সরাসরি অ্যাভয়েড করা হয়েছে। এখন এর অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা দেখে নিই, যে থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই এর অ্যাপ্লিকেশন গুলো কি কি। ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কি বলছে, ম্যানেজার ইউজ থিওরি এক্স ফর এমপ্লয়ি হু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি এন্ড রিকোয়ার ক্লোজ সুপারভিশন। তাহলে এই যে ম্যানেজার কি করবে, থিওরি এক্স কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, থিওরি এক্স অ্যাপ্লাই করবে যারা কি করবে, যারা অ্যাভয়েড করবে রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এবং তাদেরকে কি করবে, ক্লোজ সুপারভিশন দরকার। থিওরি এক্স পিপল যদি ম্যানেজার খুঁজে পায় কোনো একটা ওয়ার্ক প্লেসে, তাদের কিন্তু অবশ্যই তাদের মধ্যে ক্লোজ একটা সুপারভিশন দরকার। আর কি দরকার, ইউজ করবে থিওরি ওয়াই কখন ইউজ করবে, ফর এমপ্লয়ি হু আর সেলফ মোটিভেটেড, ক্রিয়েটিভ এন্ড রেসপন্সিবল। এডুকেশন ইনস্টিটিউশনে কি করবে, টিচার মে অ্যাপ্লাই থিওরি এক্স টু মেনটেন ডিসিপ্লিন এন্ড কন্ট্রোল। থিওরি এক্সটাকে মেনটেন করবে কেন, কারণ থিওরি এক্স কারা, থিওরি এক্স হচ্ছে যারা ডিমোটিভেটেড, যারা শুধুমাত্র মানি, হ্যাঁ, কোনো একটা ভয়, তাই সেই জন্য কোনো একটা ওয়ার্ক করছে। তাহলে টিচার কি করবে, তাদের মধ্যে সবার আগে থিওরি এক্সটাকে কানেক্ট করার চেষ্টা করবে, মেনটেন করার চেষ্টা করবে, যাদের মধ্যে একটা গুড ডিসিপ্লিন এবং কন্ট্রোল বজায় থাকে। আর কি করবে, অ্যাপ্লাই টু থিওরি ওয়াই কেন, টু এনকারেজ দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন রেসপন্সিবিলিটি এন্ড ক্রিয়েটিভ লার্নিং ফর প্রবলেম সলভিং এবিলিটি এন্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনাল গ্রোথ। এখন স্পোর্টস ফিল্ডে কিভাবে কাজ করবে, থিওরি এক্স ইউজড ফর স্ট্রিক্ট ডিসিপ্লিন এন্ড রুল রিএনফোর্সমেন্ট।
কারণ এখানে থিওরি এক্স কারা, ধরো যে সমস্ত প্লেয়াররা আসে যারা একদম কোনো ইচ্ছা নেই যে আমি প্রাইজের জন্য খেলবো, মানির জন্য খেলবো, তাদেরকে কি করতে হবে, তাদের যে এক্স ফ্যাক্টর গুলো আছে, যে এক্স ক্যাটাগরি এই ধরনের পিপল গুলোকে, সেই ফ্যাক্টর গুলোকে তাদেরকে মেনটেনেন্স করে রাখতে হবে। আর কি করতে হবে, তাদের মধ্যে থিওরি ওয়াই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কারণ তাদের মধ্যে বিল্ড তৈরি করতে হবে, তাদের মধ্যে ইন্টারনাল মোটিভেশন তাদের মধ্যে ডেভেলপ করতে হবে, হ্যাঁ, তাদের মধ্যে টিম রেসপন্সিবিলিটি তৈরি করতে হবে। সেলফ মোটিভেটেড না হলে কিন্তু কখনোই তার পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল গ্রোথ কিন্তু কখনোই সম্ভব নয়। আর কি হচ্ছে, গভর্নমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে থিওরি এক্স রুটিন, রুল বেসড এন্ড সিকিউরিটি সেন্সিটিভ জব, থিওরি ওয়াই টু ক্রিয়েটিভ প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট রুল। অ্যাকচুয়ালি বলতে হয়েছে যে সমস্ত নেগেটিভ অ্যাটিটিউড পিপল থাকে তাদের মধ্যে সবার আগে থিওরি এক্সটাকে মেনটেনেন্স করতে হবে। থিওরি এক্সটাকে মেনটেন করার পর তাদের মধ্যে থিওরি ওয়াইটাকে ডেভেলপ করতে হবে। থিওরি ওয়াই কি, ইনার সেলফ ডেভেলপমেন্ট, ইন্টারনাল মোটিভেশন ডেভেলপ করতে হবে। তবেই কিন্তু একটা ব্যক্তি যদি তার পারফরমেন্সের বা পার্সোনাল গ্রোথটাকে যদি ডেভেলপ করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই ইন্টারনাল মোটিভেশন ছাড়া কিন্তু কখনোই পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল গ্রোথ সম্ভব নয়। এই ছিল মূলত এই থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই।